ইতিহাসে আমরা দেখতে পাই ভারতীয় উপমহাদেশে সাধারণত কোনো নবী রাসূল বা কোনো সাহাবী আসেন বলে সে ধরনের ইতিহাস আমাদের জানা নাই। ভারতীয় উপমহাদেশে অলিয়া উলিয়া দরবেশগণ ইসলাম প্রচার করেছেন। তারই ধারাবাহিকতায় সিলেটে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে এসেছিলেন এবং তার সাথে সঙ্গী 11 জনকে নিয়ে এসেছিলেন। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থার তো তেমন উন্নতি ছিল না বা উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, ফলে তারা পায়ে হেঁটে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যাত্রাপথে যে জায়গাগুলোতে নদী বা সমুদ্র পড়ত সেই জায়গাগুলোতে তিনি জায়নামাজ বিছিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে পাড়ি দিয়ে চলে আসতেন। আমরা জানি হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি মামা আহমদ কবির সুহরাওয়ার্দী এক মুষ্টি মাটি দিয়েছিলেন এবং সেই মাটির সাথে যেখানে মিল থাকবে সেখানে তিনি আস্তানা গড়বেন বলে তার আদেশ ছিল। ফলে তিনি সেই মাটির সন্ধান করতে করতে আসছিলেন। তিনি দিল্লি হয়ে আসছিলেন। দিল্লিতে আসার পরে একটি জঙ্গলে আশ্রয় নিলেন বা একটি আস্তানা গড়লেন। সেই আস্তানায় যখন তারা দিনাতিপাত করছিলেন তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে অবস্থান করছিলেন। তার অনেক শিষ্য ছিল, তার অনেক মুরিদ ছিলেন। সেই মুরিদের মধ্য হতে কয়েকজন দেখলেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি একটি জঙ্গলে অবস্থান করছেন কয়েকজন মুরিদ নিয়ে। তখন তারা তাদের মুর্শিদের কাছে সেই তথ্যটা উপস্থাপন করলেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া জানতে পেরে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করবার তরে তার শিষ্য দিয়ে তিনি দাওয়াত করলেন তার আস্তানায় যাওয়ার জন্য। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদদের দাওয়াত কৌশলে রক্ষা করলেন এবং তিনি একটি কৌটা দিয়ে বললেন, এই কৌটাটা নিয়ে তোমাদের মুর্শিদের কাছে দিবে। তারা সেই কৌটা নিয়ে তাদের মুর্শিদের কাছে দিলেন, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে যখন দিলেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে একটি কৌটার মধ্যে তুলাও রয়েছে, আবার এই তুলার উপরে আগুন জ্বলছে, কিন্তু তুলাও স্পর্শ করছে না। আমরা জানি সায়েন্টিফিকভাবে একটি কৌটার মধ্যে যখন অক্সিজেন পায় না তখন আগুন জ্বলে না, কিন্তু এটা ছিল শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির স্পষ্ট কারামত। এই কারামত দর্শন করার পর নিজামুদ্দিন আউলিয়া নিজেই হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির আস্তানায় গেলেন এবং তাকে দাওয়াত দিয়ে তার আস্তানায় নিয়ে গেলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তার উপরের দরজায়, অর্থাৎ তার চেয়ে শ্রেষ্ঠ ওলি হিসেবে আসীন আছেন। ফলে তিনি যখন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিকে অত্যন্ত সম্মানের সাথে তার আস্তানায় নিলেন, কয়েকদিন রাখলেন সম্মানের সাথে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে আসার সময় হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক জোড়া কবুতর উপহার স্বরূপ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিকে দান করলেন। প্রতিমধ্যে সেই কবুতরগুলো তাদের সাথেই যাত্রা করছিল এবং তাদের বিভিন্ন জায়গায় যখন তারা রেস্ট নিতেন, সেই জায়গাগুলোতে কবুতরগুলো বাচ্চা ফুটিয়ে সংখ্যা বাড়তে লাগলো। এমত অবস্থায় হযরত শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির প্রিয় খাবার ছিল কবুতরের মাংস। তিনি কবুতর জবাই করে খেতে লাগলেন এবং একটি করে পালক তার ঝুলিতে রাখতেন। যখন কবুতরের সংখ্যা কমতে লাগলো, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আমার কবুতরের সংখ্যা কেন কমছে? শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি এই কবুতর থেকে কবুতরগুলো খেয়ে ফেলি। তখন তিনি বললেন যে কেন এগুলো খেয়ে ফেলো? তখন তিনি একটু বিরক্ত হয়ে বা রাগ করে বললেন যে আপনি কি এই কবুতরগুলা
আপনি নিয়ে নেবেন। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, যদি তুমি পারো তাহলে দিয়ে দাও। হযরত শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তার এই ঝুলি থেকে রক্ষিত পালকগুলো বের করে ফুঁক দিলেন এই পালকগুলোর উপরে, এবং একটা একটা করে কবুতর বেরিয়ে আসতে লাগলো, জীবিত হয়ে আসতে লাগলো। এই কারামত হযরত শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির কারামত হিসেবে প্রসিদ্ধি লাভ করে এবং লোকমুখে এখনও এগুলো প্রচলিত আছে। আমরা জানি যে অলিয়া উলিয়ার কারামত সত্য। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সিলেটে ইসলাম প্রচার করেছেন এবং আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছিলেন বলে আমরা এখন পর্যন্ত মুসলমান হিসেবে আছি। তাই শাহজালাল এবং শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির এই কারামতগুলো আমরা সবাই কম বেশি জানি।